الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মুআজ্জাজ মুহতারাম কুরআনে কারীমের প্রসিদ্ধ একখানা সূরা সূরার নাম সূরাতুন নাহল সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধিবিধান নাযিল করেছেন। কোরআনে কারীমের মোট আয়াত সংখ্যা আমাদের সকলেরই জানা, প্রায় ৬৫০০ আয়াত। এর মধ্যে মাত্র ৫০০ আয়াতে আল্লাহ তার বিধান নাযিল করেছেন, আর বাকি প্রায় ৬০০০-এর মতো আয়াতে আল্লাহ শুধু ওয়াজ নসিহত করেছেন। আল্লাহর ওয়াজের পদ্ধতি ৩ পদ্ধতিতে আল্লাহ ওয়াজ করেছেন। আত-তাযকির বিআলাইল্লাহ, কোথাও কোথাও আল্লাহ ওয়াজ করেছেন তার কুদরতের বিবরণ দিয়ে। আত-তাযকির বিআইয়ামিল্লাহ, আবার কোথাও আল্লাহ ওয়াজ করেছেন তার বিভিন্ন আম্বিয়া নবী আউলিয়াদের, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঘটনা টেনে বিভিন্ন ঘটনাবলী বর্ণনা করে। আর ৩ নম্বর পদ্ধতির নাম হলো আত-তাযকির বিমা বাদাল মাউত, মরণের পরের ইতিহাস বর্ণনা করে। ৩ পদ্ধতির ওয়াজ দিয়ে আল্লাহ তার কোরআনের মধ্যে ওয়াজ করেছেন প্রায় ৬০০০ আয়াত দ্বারা। আগে বুঝতে হবে ওয়াজ কাকে বলে আর বিধান কাকে বলে। আল্লাহর বিধানের আয়াতের পরিমাণ কত? মাত্র ৫০০ আয়াত। যদি আমরা বুঝতে পারি বিধান কাকে বলে আর ওয়াজ কাকে বলে, তো যে কোনো মাহফিলে গেলে
কোন উলামায়ে কেরাম যখন কোন আয়াত পড়বেন, আলোচনা করবেন, আমরা সাথে সাথে বুঝতে পারবো এটা ওয়াজ করতেছেন আল্লাহর না আল্লাহর বিধান শোনাইতেছেন। এই জন্য বিধান কাকে বলে সেটা একেবারে সহজ সংজ্ঞা, যা আল্লাহ করতে বলছেন আর যা আল্লাহ ছাড়তে বলছেন। আল্লাহর কিছু কিছু বিধান আছে করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, আর কিছু কিছু বিধানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কিছু আমল ছাড়ার জন্য বলছেন। যা আল্লাহ করার জন্য বলছেন এগুলো আমাদের জন্য হালাল, জায়েজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। আর যা আল্লাহ পাক ছাড়তে বলছেন এগুলো হারাম, না জায়েজ। কথা ঠিক কিনা বলেন? এই সম্পর্কে আয়াতের পরিমাণ মাত্র 500। আর বাকি আল্লাহ যে ওয়াজ করলেন, ওয়াজটা কাকে বলে? ওয়াজ বলা হয় কোন কাজ করলে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন, আর কোন কাজ যা আল্লাহ ছাড়তে বলছেন ছাড়লে আল্লাহ কি আমাদেরকে দিবেন, আর না ছাড়লে আল্লাহ কি সাজা দিবেন। এই সম্পর্কিত যত আয়াত আছে এই সব আয়াত হলো ওয়াজ। কোন আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে, আর কোন আমল ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে তিরস্কার পাওয়া যাবে। কি বলেন? কোরআনে কারিমে আয়াত নাই যেটাকে আমরা ওয়াদাও বলি, আবার ওয়াইদও বলি। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিধান সম্পর্কিত আয়াতের এমন একটা আয়াত তিলাওয়াত করেছি যে আয়াত প্রায় সব জুমায় শুক্রবারে দিন খতিব সাহেবগণ যারা খুতবা পড়েন তাদের দ্বিতীয় খুতবা এই আয়াত পড়ে খুতবা শেষ করে। বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় সব মসজিদেই পড়া হয়। আমরা যখন এই আয়াত শুনি আমরা মনে করি আমাদেরকে খতিব সাহেব এখন সিগন্যাল দিচ্ছে যে এখন খুতবা শেষ হইতেছে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। অথচ তা না। এই আয়াতের ভিতরে এক বিরাট রহস্য আছে। এই রহস্যের কথা তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানা বর্ণিত। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত সম্পর্কে বলেন, হাযিহি আজমু আয়াতিন ফিল কুরআন লিখাইরিন ইয়াতামাসসাল ওয়া লিশাররিন ইয়াজতানিব। এটা এমন একটি আয়াত যে আল্লাহ পাক 30 পারা কোরআনে যা আমাদের জন্য করতে বলছেন আর যা আল্লাহ পাক ছাড়তে বলছেন 30 পারা কোরআনের সারমর্ম আল্লাহ একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তার মানে হলো এই একখানা আয়াত 30 পারা কোরআনের সারমর্ম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এক জবরদস্ত ঘটনা নিয়ে আসছে এই আয়াত প্রসঙ্গে। সে আরব দেশে একজন কাফেরের বড় লিডারের নাম ছিল আকসাম ইবনে সাইফি। দলের মুরব্বী ছিলেন, বড় কায়েদ, বড় লিডার। কম তার কথা শুনে পরবর্তীতে ইসলাম কিভাবে কবুল করেছেন তাফসীর ইবনে কাসিরের প্রণেতা
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন যে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, উনি ওনার মিশন শুরু করে দিয়েছেন, সে চাইলো আল্লাহর রাসূলের সাথে সর্বপ্রথম গিয়ে সাক্ষাৎ করবে। কিন্তু কওমের লোকেরা বলে, হুজুর আপনি যদি যান তাহলে আমাদের আর রইল কই? আপনি যাওয়ার দরকার নাই, আমাদের মাঝখান থেকে যাকে আপনি ভালো মনে করেন, বিচক্ষণ মনে করেন, যারা কথার মধ্যে খুব পারদর্শী, এরকম দুইজন ব্যক্তি পাঠিয়ে দেন, সে তার খবর নিয়ে আসো, পরবর্তীতে আপনার যদি ভালো মনে হয় আপনি যাবেন। তো ঠিক আছে, হতে পারে। দুইজন পারদর্শী লোক পাঠাইল আল্লাহ রাসূলের কাছে এবং দুইটা প্রশ্ন দিয়ে পাঠাইল। তোমরা গিয়ে প্রশ্ন করবে, মান আনতা, তুমি কে? ওয়ামিন আইনা আনতা, কোথায় থেকে আসছেন, আপনার মিশনটা আসলে কি? তারা ঠিক আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়ে প্রশ্ন করেছে, আপনি কে? আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আসছি। উত্তরে বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার পরিচয় বড় সহজ। আপনার কাজ কি? শর্টকাটে বক্তব্য দিয়েছেন, দিয়ে আল্লাহর রাসূল সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। যখন একবার তেলাওয়াত করছে, তেলাওয়াত করার সাথে সাথে তারা হাতটা জমিনের মধ্যে ঠেকাইয়া কান্ডা দিয়ে ভালো করে শুনছেন। শুনে বলতেছে যে হুজুর আবার যদি একটু শোনাইতেন। আমার নবীজি আবার শোনাইছেন, আবার শোনাইছেন। কয়েকবার শোনানোর দ্বারাই তাদের মুখস্থ হয়ে গেছে। তারা সুজা আকসাম ইবনে সাইফির কাছে আসছে, এসে বললেন যে নবীর পরিচয় জিজ্ঞেস করেছি, শর্টকাট শব্দ দিয়ে পরিচয় দিয়েছেন, কিন্তু এমন এক কথা আমরা, এমন এক কালাম তার জবান দিয়ে শুনে আসছি, যার মাধুর্যতা, যার চমক, যার হালাওয়াত আমাদের অন্তরের ভিতরে গিয়ে ঢুকছে। বলতেছে, কি শুনছো, শোনাও। তারা তিলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যখন এই আয়াত পড়লে আকসাম ইবনে সাইফি বলতেছেন, আমার তো মনে হয় পৃথিবীতে উত্তম চরিত্রের বাণী নিয়ে এসে আগমন করেছে। তাড়াতাড়ি তোমরা যাও, তোমরা গিয়ে তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে। আকসাম ইবনে সাইফি নিজেও মুসলমান হয়েছে, তার কওমের লোকদেরকে নিয়ে দলবল সহ আল্লাহ রাসূলের কাছে এসে এক আয়াতের তাসিরে তারা ইসলাম কবুল করে নিয়েছে। এই আয়াতে আল্লাহ তার বিধানের মধ্যে 3টা করতে বলছেন আর 3টা ছাড়তে বলছেন, করা আর ছাড়া। আল্লাহর হুকুম যা করতে আল্লাহ বলেছেন তাও ইবাদত, যা আল্লাহ পাক ছাড়তে বলছেন তাও ইবাদত। কথা ঠিক কিনা বলেন? কি বলেন? আল্লাহ কি কি ছাড়তে বলছেন এই লিস্ট বলে শেষ করা যাবে না। বরং বুজুর্গানি দিন তো এমনটা বলেন যে কেউ যদি শুধুমাত্র আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ যা করতে বলছেন ফরজ গুলো আদায় করে, ওয়াজিবাত গুলো আদায় করে, তার জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে। কিন্তু গুনাহমুক্ত জীবন, হারাম বর্জন করে চলার অভ্যাস আমাদের নাই। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, কিন্তু আল্লাহ যা হারাম করছেন তা সারা যে ইবাদত আমাদের জানা নাই। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে এক মজলিসে পাইছেন, পেয়ে বলতেছেন, মাইয়া খুজু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিম।
আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহি। তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছ থেকে দ্বীনের কিছু কথা শিখে নিবে, সে নিজে আমল করবে, আর না হয় আরেকজনের কাছে এই পয়গামটুকু পৌঁছায়া দিবে, তারা আমল করবে, বলে তাদেরকে সওয়াব দেওয়া হবে। তোমাদের মধ্যে কে আছে আমার কাছ থেকে এই দামি দামি কথা শিখবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝখান দিয়ে আমি দাঁড়ায় গেছি, সবার আগে আমি দাঁড়াইছি, দাঁড়ায় বললাম যে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে এই দামি কথাগুলো শেখার জন্য প্রস্তুত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে কাছে ডেকে নিলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আমার হাতে ধরে আল্লাহর রাসূল তার নবুয়তের জবান দিয়ে 5টা দামি কথা শিক্ষা দিয়েছে। কয়টা দামি কথা? এই 5টা ব্যাখ্যা দিলে আয়াতে যেতে পারবো না। শুধু একটা কথা আমার উদ্দেশ্য, যে আমরা যে মনে করি নামাজ পড়ার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত, কিন্তু আল্লাহ যে হারাম করছেন, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, মিথ্যা কথা বর্জন করা, বদনজরি ত্যাগ করা, এই সবগুলো যে ইবাদত, এটা আমরা বুঝি না। আমরা মনে করি শুধু নামাজের নামে ইবাদত না, এইগুলো যেরকম ইবাদত, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ যা নিষেধ করেছেন তাও জীবন থেকে বাদ দেওয়া, এটা হলো বড় ইবাদত। এটা কি? অনেক বড় ইবাদত। যেমনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নবী আমাকে আঙ্গুলে ধরে ধরে একটা করে 5টা বড় বড় দামি কথা শিক্ষা দিয়েছে। এর মধ্যে 1 নাম্বার, আমার নবী আমাকে বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি তোমার জীবন থেকে আল্লাহ যা হারাম করেছেন তা তুমি বাদ দিয়ে দিতে পারো, তাহলে আল্লাহর খাতায় তোমার নাম সবচেয়ে বড় আবেদ হিসাবে লেখা হয়ে যাবে। তুমি হবে বড় আবেদ। নামাজ দিয়ে বড় আবেদ হবে না যদি তোমার গুনার দরজা খোলা থাকে। রোজা দিয়ে তুমি বড় আবেদ হতে পারবে না যদি তুমি আল্লাহর হারাম জিনিস না ছাড়ো। অতএব ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি যদি হারাম জিনিস তোমার জীবন থেকে বাদ দিতে পারো, তাহলে আল্লাহর খাতায় তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য অনেক জায়গায় আমরা ওই হাদিস আমরা সবার জানা আছে, ওই 3 যুবকের ঘটনা। 3 যুবকের ঘটনা, তারা এক এলাকায় গিয়েছে, পাহাড়ি এলাকায় দিয়ে, মরুভূমির এলাকা দিয়ে, তুফানে, মরুভূমির তুফান বাতাসে তাদের কেমন ধাওয়া করলো। তারা নিজের আত্মরক্ষার জন্য, জান বাঁচানোর জন্য তারা পাহাড়ের গুহায় গিয়ে ঢুকছে। কোথায় গিয়ে ঢুকছে? এক পাহাড়ের গুহায়। আর উপর থেকে বিশাল এক পাথর গড়াইয়া গড়াইয়া আস্তে আস্তে এসে একেবারে তাদের গর্তের মুখে আটকা বসছে। এখন 3 জনের বের হওয়ার কোন রাস্তা? আল্লাহ রাসূল এই হাদিস বর্ণনা করেছেন। বুখারীতে হাদিস আসছে, বুখারী শরীফের মধ্যে বিভিন্ন কিতাবে হাদিস আসছে, প্রায় 76 প্রায় কিতাবে হাদিস আছে। এই পাথর যখন আটকা পড়লো, তখন 3 জন দেখলো মরণ ছাড়া কোনো উপায় নাই। এখান থেকে চিৎকার করলে কেউ শুনবে না, রাস্তার পারছে না, কি করা যায়? তখন 3 জন মিলে পরামর্শ করলো এখান থেকে বাঁচার কোন রাস্তা আছে কিনা। সকলেই বলল না, একমাত্র রাস্তা যদি আল্লাহ তার গায়বী কোন সাহায্য এখানে নাজিল করেন আর পাথর সরান, তার এছাড়া আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। এখন কি করা যায়? আল্লাহকে কিভাবে বানানো যায়? আল্লাহকে কিভাবে রাজি করানো যায়? 3 জন মিলে পরামর্শ করলো, আমাদের জীবনে অবশ্যই আমরা গুনাহ আমাদের জীবনে আছে,
তবে কিছু নেক আমল তো আছে। কি বলেন? নেক আমল তো মানুষ করে। আমার জীবনে, তোমার জীবনে যত নেক আমল আছে, এর মধ্যে একটু জরিপ চালাইয়া আমরা দেখি কোন আমলটা সবচেয়ে বড়। ওই আমলটা আল্লাহর কাছে আমরা দোয়ার মাধ্যমে আমরা এখন পেশ করি। পেশ করে আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি তার ফিরিস্তার মাধ্যমে এই পাথরটা সরায় দেয়, তারপরে আমরা বাঁচতে পারবো। তিনজনে ঐক্যমত হয়েছে এই কথার উপরে। তিনজন তিনটা দোয়া করছেন, এক একজন এক একটা দোয়া করে, আর পাথরটা নইরা ওঠে। বলেন না সুবহানাল্লাহ। তিনটা দোয়ার ব্যাখ্যা বললে লম্বা সময় লাগবে, একটা দোয়া মাত্র বলো। প্রথম জন দোয়া করেছে, পাথর একটু সরছে, কিন্তু বের হওয়ার রাস্তা নাই, একটু আলো আসতেছে। দ্বিতীয় জন একটা দোয়া করলো, দোয়ার সময় পাথরটা আবার নড়া উঠলো, কিন্তু ফাঁক হয়ে গেছে, কিন্তু এতটুকু ফাঁক হয় নাই যে বের হওয়া যায়, বাইরের আলো বাতাস আসে, কিন্তু বের হইতে পারবে না। না খেয়ে একটা গর্তে কদিন থাকবে, মরণ ছাড়া কোনো উপায় নাই। তৃতীয় জন আছে, সে একটা দোয়া করছে। এই দোয়াটা হলো আমার আলোচ্য বিষয়। সে কি দোয়া করলো? সে বলতেছে, আল্লাহ তুমি তো ভালো করে জানো, আমি অনেক আগে থেকে, ছোটকাল থেকে, যেদিন থেকে আমি একটু যৌবন আমার আসছে, আমি আমার আপন চাচাতো বোনের পিছনে আমি পড়ে গেছি। তার প্রতি আমি বড় আশিক ছিলাম। আমি অনেক চলে বলে কৌশলে চেষ্টা করেছি তাকে হাতের নাগালে আনার জন্য, কখনো পারি নাই। সে বড় দিনদার, আমি তাকে পারি নাই। কিন্তু হঠাৎ দেশে অভাব আসলো, যেরকম করোনা মহামারী, এক মহামারীতে দেশে কঠিন অভাব আসছে। অভাব আসার পর ওই বোনটা আসছে আমার কাছে সাহায্যের জন্য। আর ওই সময় আমি বড় মালদার, আমি তাকে সাহায্য করেছি, কিন্তু একটা শর্ত দিয়েছি, সে যেন একান্ত সময় আমাকে দেয়। সে অভাবে পড়ে রাজি হয়ে গেছে, আমি তাকে টাকা পয়সা দিয়ে দিলাম, তার চাহিদা মোতাবেক দিয়ে দিলাম। সে নিয়ে গেল এবং ওয়াদা মুআফিক সে আসছে, আমিও তার সাথে গুনার কাজ করব, প্রিপারেশন নিয়েছি গুনার কাজ করব। কিন্তু হঠাৎ আমার বোন তার জবান দিয়ে বলল, ইত্তাকিল্লাহ ওয়ালা তাবযুল খাতিমা ইল্লা বিহাক্কিহি। তুমি আল্লাহকে ভয় করো, তুমি অন্যায় ভাবে আমাকে তুমি ব্যবহার করো না। সাথে সাথে আল্লাহ আমি ছেড়ে দিয়েছি। আমি তাকে যে মাল দিয়েছিলাম, ওই মালও ফেরত নেই নাই। আল্লাহ আমি গুনার কাজটা করি নাই। যদি তোমার এই কাজটা পছন্দ হয়ে থাকে, আজকের এই বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক 100% পাত্রটা সরাই দিয়ে তাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই গুনাহ ছাড়া এটা অনেক বড় ইবাদত, বরং এমন ইবাদত যার ফলাফল আল্লাহ দুনিয়া থেকেই বান্দাকে নগদ দেওয়া শুরু করে। আর যারা গুনাহ করে তাদের সাজা দুই প্রকারের হয়। একটা হলো দুনিয়াতে নগদ সাজা, আর পরকালে তো সাজা আছে। দুনিয়াতে নগদ সাজা তিনটা। দুনিয়াতে নগদ সাজা কয়টা? তিনটা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ গুনাহ করে আর কোন ধরনের পরোয়া করে না, আল্লাহ তাকে রিজিকের সংকীর্ণতা দিয়ে ফাঁসায় দেয়, রিজিকের অভাবে ফাঁসায় দেয়। হ্যাঁ, ওমান আরাযা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মালিক সংকীর্ণ জীবন। অনেকে বলে, হুজুর এই কথা তো বুঝে আসে না, আমাদের এলাকায় যে বিশেষ সুদের ব্যবসা করে ওর জীবন তো অনেক প্রশস্ত, কোন ধরনের সংকীর্ণতা নাই। আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তাফসীরে মারিফুল কুরআনে এই সংকীর্ণ জীবনের ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যায় বলতেছেন, সংকীর্ণ জীবন মানেই হলো আল্লাহ তাকে পেরেশানির জীবন দিবে। টাকা পয়সা থাকবে, কিন্তু পেরেশানির তার সীমা থাকবে। কি বলেন? টাকা পয়সা যাদের বেশি
তারা কি বেশি আরামে আছে? হ্যাঁ, যাদের টাকা পয়সা আছে তারা সবই যে আরামে আছে তা না। আরাম তো একমাত্র আল্লাহ রাখছে হালাল জিন্দেগির মধ্যে। হারামের মধ্যে আল্লাহ কখনো আরাম রাখে নাই, কখনো আরাম রাখে নাই। এটা হলো দুনিয়ার নগদ সাজা। 2 নম্বর আরেকটা সাজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সাজার কথা বলছেন, সেটা হলো ইবাদত বন্দেগীর বরকত থেকে বান্দাকে মাহরুম করে দেয়। আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে জিকির আজকার করি, এগুলো একটা অ্যাকশন আছে, এটা একটা বরকত আছে। কি বলেন, বরকত আছে কিনা? একজন নামাজ পড়ে আবার গুনার কাজও করে, ওর নামাজে আর যে নামাজ পড়ে গুনাহ করে না, তার দুইজনের নামাজে বেশ কম আছে কিনা বলেন? বেশ কম আছে। এই সম্পর্কে আমাদের 2 ধরনের একটা গলত কথা, 2 ধরনের আমাদের চিন্তাধারা আছে। কেউ কেউ মনে করেন আমাদের সমাজে, কেউ কেউ মনে করেন যে গুনার কাজ করলে খামাখা নেক কাজ করে আর লাভ নাই, ওই গুনার কাজের দ্বারা নেক কাজ সব শেষ হয়ে যায়। এই জন্য সে গুনাহ যেহেতু ছাড়তে পারে না, এই জন্য নেক কাজও সে করে না। আছে কিনা এই ধরনের লোক আমাদের সমাজে? আছে। তারা কিন্তু বিভ্রান্তিতে আছে, তারা হলো গুমরাহিতে আছে। আরেক দল আছে যারা মনে করে নামাজ রোজা পড়লাম ঠিক আছে, আবার গুনাহও করলাম, নামাজের হিসাব আলাদা, গুনার হিসাব আলাদা। অতএব গুনাহ আর নামাজের মধ্যে মিক্স হবে না, ওজন করে দেখা হবে কোনটা বেশি আর কোনটা কম, যেদিকে পাল্লা ভারী হবে সেদিকে আমি যাব। অতএব সে দুনুরা চালাইছে, নামাজও পড়ে আবার গুনার কাজও করে। সে মনে করে গুনার কাজ দিয়ে আমার নামাজের কোনো ক্ষতি হয় না, সেও ভুলের মধ্যে আছে। বরং সঠিক মাসলা হলো এই যে গুনার কাজের দ্বারায় ইবাদত একেবারেই হয় না, এটা ভুল। আবার গুনার কাজের দ্বারা ইবাদতের ক্ষতি হয় না, সেটাও ভুল। বরং সঠিক মাসলা হলো গুনার কাজের দ্বারাই ইবাদত হয়, কিন্তু ইবাদতের বরকত পাওয়া যায় না। কি পাওয়া যায় না? একমাত্র 2টা গুনাহ আছে, যে গুনার দ্বারায় জীবনের কোন ইবাদতই আল্লাহর কাছে গ্রহণ হয় না, সব বিলেট হয়ে যায়। এর মধ্যে একটা হলো কুফরি, আর একটা হলো নবীর শানে বেয়াদবি। কয়টা গুনাহ বলেন? 2টা গুনাহ। একটা হলো কুফরি, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা কুফরি করবে, যারা আল্লাহর কুদরতকে অস্বীকার করবে, তাদের কোনো নেক আমল ওজন করার জন্য মিজানের পাল্লাই থাকবে না, সব শেষ। আর 2 নম্বর হলো নবীর শানে বেয়াদবি। এই কথা আল্লাহ সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে বলছেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। যার সারমর্ম হলো, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমরা নবীর আওয়াজের সামনে জোরে আওয়াজ দিও না, দিলে এটা বেয়াদবি। এই বেয়াদবির দ্বারা তোমার জীবনের সব আমল শেষ হয়ে যাবে, তুমি টেরও পাবে না। এই কথা আল্লাহ 26 নম্বর পারার সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতে বলেছেন। এখন তো নবী নাই, অতএব আমরা মনে করি এখন তো বিয়াদবির কোনো রাস্তা নাই। আরে ভাই, নবীর কাজ যারা করে তারা হলো নায়েবে নবীর ওয়ারিস। অতএব প্রধানমন্ত্রী বিদেশ গেলে তার চেয়ারে যাকে জিম্মাদারি দিয়ে দেওয়া হয়, তার সাথে বেয়াদবি করা মানে প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি করা। এই জন্য কোন আলেমকে যদি কেউ এই হিসেবে দুশমনী রাখে, সে আলেম কেন, সে কেন দিনের কথা বলে, সে কেন আল্লাহর কথা বলে,
বলতেছেন সাথে সাথে তার ঈমান ডিলেট হয়ে যায়, তার ঈমান শেষ হয়ে যায়। এটা তো পরের কথা, একটা আনুষঙ্গিক কথা আপনাদের সামনে বললাম। তো সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ 3 কাজ করতে বলছেন, 3 কাজ ছাড়তে বলছেন। এই করা আর ছাড়া দুটোই ইবাদত, দুটোই কি ইবাদত। যে কাজ আল্লাহ করতে বলছেন তার মধ্যে প্রথম নাম্বার হলো তোমরা আদল করো, ইনসাফ করো। ইনসাফ কাকে বলে? ইনসাফের সহজ তরজমা হলো পাওনাদারের পাওনা দিয়ে দাও। পাওনাদারের পাওনা কি বলেন? পাওনাদারের পাওনা দিলে ইনসাফ হয় না, না দিলে ইনসাফ হয়? দিলে ইনসাফ হয়। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষের কাছে কেউ না কেউ পাওনাদার নাই। আমাদের সকলের কাছে পাওনাদার আছে, কিন্তু আমরা জানি না আমাদের কাছে কে কি পাওনাদার। এই জন্য তাফসীরের কিতাবে সর্বপ্রথম আমাদের কাছে যার পাওনা তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের কাছে পাওনাদার। কথা ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে পাই। কোথায় আছে এই কথা? হাদিস শরীফের মধ্যে আছে। বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাথে একই সাওয়ারিতে সাওয়ার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাতু সালাম আগে বসা, পিছনে বসা। হযরত মুআয ইবনে জাবাল, নবীজি বলতেছেন ইয়া মুআয, জোরে আওয়াজ দিয়েছেন। মুআয ইবনে জাবাল বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথেই আছি। নবী কিছুই কয় না। আর কিছু যাওয়ার পরে আবার আওয়াজ দিয়েছেন। এরকম ভাবে 3 বার আওয়াজ দেওয়ার পর আমার নবীজি তার নবুয়তের জবান খুলছেন। বলতেছেন মুআয, তুমি কি জানো আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? তুমি কি জানো আল্লাহ কি পায় তার বান্দার কাছে, আবার বান্দা কি পায় তার আল্লাহর কাছে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে আল্লাহ কি পায় তার বান্দার কাছে, আবার বান্দা কি পায় তার আল্লাহর কাছে। নবী আলাইহিস সালাতু সালাম ব্যাখ্যা দিয়েছেন। পরে পরে তরজমা করে অনেক লম্বা সময় লাগবে, হুজুর এসে পড়বেন। এই জন্য শর্টকাট করে বলতেছি আপনাদের সামনে। আল্লাহ রাসূল বলতেছেন, হে মুআয শুনো, আল্লাহ তার বান্দার কাছে পায় 2টা জিনিস। আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। সে একমাত্র ইবাদত করবে আল্লাহ, আর ইবাদত করার ক্ষেত্রে এই দুনিয়ায় সে কোনো ধরনের কোনো শিরিক করবে না। শিরিক মুক্ত ইবাদত করবে কার? আল্লাহ। যদি এই কাজটা বান্দা করে সে আল্লাহর পাওনা আদায় করে দিল। সে কি করলো? আল্লাহর পাওনা দিয়ে দিল। যদি আল্লাহর পাওনা সে দিয়ে দেয়, আল্লাহ তার পাওনা দিয়ে দিবে। সেটা কি? 2 ধরনের কথা আসছে। আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আরেক কথা আসছে, আল্লাহ তাকে জান্নাত সরাসরি দান করবে। তো বান্দা পায় আল্লাহর কাছে জান্নাত, আল্লাহ পায় বান্দার কাছে ইবাদত। কথা ঠিক কিনা বলেন? কার পাওনা আগে আর কার পাওনা পরে? এটা জোরে বলবেন না। আল্লাহর পাওনা আগে, ইবাদত পায়। ইবাদত কাকে বলে? গায়াতুত তাজাল্লুলি ফিল খুশু, যার অর্থ জীবনটাকে, পুরো জীবনটাকে আল্লাহর হুকুমের সামনে চরম ভাবে, কঠিন ভাবে অবনত করে দেওয়ার নাম, ঝুঁকায় দেওয়ার নাম ইবাদত। আমি আমাকে আল্লাহর হুকুমের সামনে কি করব? ঝুঁকায়া দিব। এর নাম হলো ইবাদত। হ্যাঁ, আমি যদি এইটুকু না করি তাহলে এর নাম ইবাদত না। এটা তো মন চাহি জীবন হয়ে যাবে। ময়দানে মাশারে আমরা কে কি পরিমাণ আল্লাহর পাওনা আদায় করছি, আর কে কি পরিমাণ আল্লাহর পাওনার মধ্যে আমরা হেরফের করেছি। এই জন্য আল্লাহ হাশরের মাঠে আমাদের চতুর্দিক দিয়া কিছু সাক্ষী আল্লাহ পাক রাখছেন, এইগুলোকে সামনে নিয়ে আসবে। এইগুলো সাক্ষী দিবে। এই জমিন 1 নম্বর সাক্ষী, এই ফ্লোর, এই জমিন
আল্লাহর সামনে সাক্ষী দিবে হাসরের দিন আমরা কে কি পরিমাণ আল্লাহর পাওনা আদায় করেছি। জমিন কিভাবে দিবে? আল্লাহ জমিনের জবান খুলে দিবে। এই কথা আল্লাহ 30 পারায় সূরা ইজাজুল জিলার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার রিপোর্ট পেশ করবে। কি রিপোর্ট পেশ করবে? আমরা কে কি পরিমাণ আল্লাহর পাওনা আদায় করেছি। কথা ঠিক কিনা বলে? জমিন আল্লাহর সামনে সাক্ষী দিবে। 2 নম্বর হলো আমাদের হাত, আমাদের পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ময়দানে মাশারে আল্লাহর সামনে গিয়ে সাক্ষী দিবে আমরা কে কি পরিমাণ আল্লাহর নাফরমানি করলাম আর কে কি পরিমাণ আল্লাহর হক আদায় করলাম। এই কথা আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে তালা মেরে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে সাক্ষী দিবে দুনিয়ার জীবনে আমরা কে কোথায় কি পরিমাণ আল্লাহর হুকুম পালন করেছি আর কে কি পরিমাণ আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি। কথা ঠিক কিনা বলেন? হাত পা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। এছাড়াও 2 জন ফেরেশতা আমাদের প্রত্যেকেরই সাথে আছে, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। এই 2 জন ফেরেশতা আছে কিনা বলেন? সূরাতুল ইনফিতারে আল্লাহ পাক এই কথা বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক ফেরেশতা, তারাও পাহারাদারি করতেছে আমরা কে কি পরিমাণ ওই রবের হক আদায় করছি আর কে কি পরিমাণ তার পাওনা আদায় করতে আমরা গরিবসি করছি। কথা ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহ আমাদের পুরো জীবনটাকে কে কোথায় কি করলাম এই সব কিছু একটা রেজিস্টার খাতায় আল্লাহ লিখে রাখছেন। সূরা তাকবীরে আল্লাহ পাক এই বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়াইদা সুহুফু নুশিরাত, যেদিনই খাতাটা খুলে দেওয়া হবে ওই খাতায় লেখা আছে আমরা কে কোথায় কি পরিমাণ আল্লাহর পাওনা দিচ্ছি আর কে কি পরিমাণ আল্লাহর সাথে আমরা নাফরমানি করতেছি। এই খাতা যখন আসবে বান্দা এমন এক চিৎকার করবে দেখার পর, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কোত্থেকে তুমি খাতায় নিয়ে আসলা? এ তো আমার জীবনে কোনো কিছু বাদ দেয় নেই, সব লিখে ফেলছে। চিৎকার করার কোনো ফায়দা হবে না। কি বলেন, কোনো ফায়দা হবে? সে ওই খাতায় দেখবে বড় বড় করে লেখা, সব লেখা। আরে ভাই, সূরাতুল মুজাদিলায় আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। কি সবিস্তারে আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা তুমি জানো না আসমান জমিনের মাঝখানে যাহা কিছু হয় পড়াই গন্ডায় সব আমি আল্লাহ দেখি এবং জানি। তোমরা যখন 3 জন বসে কোথাও নাজওয়াগিরি করো, কানে কানে কথা বলো, নাজওয়াগিরি কানে ফুসফুস কথা বলে, একজনের কানে আরেকজন মুখ লাগায় কথা কয় না, ওইটাকে বলে। বলতেছে তোমরা 3 জন যখন কোথাও বসে এরকম ভাবে পরামর্শ করো দরজা জানালা বন্ধ করে, তোমরা মনে করো না 3 জন আছো, সেখানে 4র্থ জন আমি আল্লাহ হাজির রয়েছে। যখন তোমরা 4 জন মিলে কোথাও কথা বলো, তোমরা মনে করো না তোমরা 4 জন আছো, সেখানে 5ম জন আমি আল্লাহ হাজির রয়েছে। কথা ঠিক কিনা বলে? সব দিক দিয়ে আমাদের আমল রেকর্ড হয়ে গেছে, এগুলো আল্লাহর সামনে সাক্ষী দিবে কে কি পরিমাণ আল্লাহর পাওনা আমরা আদায় করছি
আর কে কি পরিমাণ আল্লাহর পাওনা আদায় করতে গিয়ে 2 নম্বরই করছে। কথা ঠিক কিনা বলেন? ওইখানে বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ। এখন প্রশ্ন হলো যে চতুর্দিকে যদি রেকর্ড করে থাকে, জমিন সাক্ষী হয়ে গেছে, হাত পা সাক্ষী হয়ে গেছে, 2 জন ফেরেশতা সাক্ষী হয়ে গেছে, আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে, আল্লাহও দেখে ফেলছেন, এখন বাঁচবো কিভাবে? আমাদের জান্নাতে যাওয়ার পথ কিভাবে? এই পথটা আপনাদের সামনে বলেই আমার কথা শেষ। ইনশাআল্লাহ আশা করি আমাদের মুনাজ্জির আজম আল্লামা ওলি করি দামাত বারাকাতুহুম এর মাঝখানে হুজুর এসে পড়বে। হুজুর অসুস্থ, হুজুরের এখানে অনেক, আমরা তো এই নিয়ামতকে গায়েবী ভাবে পেয়ে গেছি। হুজুরের নাতনির জামাত আমাদের মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিসের মধ্যে একজন, ওনার উসিলায় আমরা আছি, এভাবে আমরা হুজুরকে পেয়ে গেছি। ইনশাআল্লাহ হুজুর অসুস্থ, মিরপুর থেকে বয়ান করেছেন, এখন মাদ্রাসায় আছেন। ইনশাআল্লাহ হুজুর আসবেন। হুজুর আসা পর্যন্ত আপনাদের সামনে আমি কিছু কথা বলতেছি। মূলত আমি তো এখানের মেজবান, আমি তো মেহমান না, আমি মসজিদে আপনাদের খেদমত করি, এই মাদ্রাসায় আমরা খেদমত করি। তো যাই হোক, আমি যে কথাটুকু বলতেছিলাম, বাঁচার উপায় কি? সব দিক দিয়ে রেকর্ড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সদকায় এমন এক মন্ত্র, এমন এক তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যে তরিকাটা অবলম্বন করে কেউ যদি অবলম্বন করে, এই পথ ধরে 120 বছর যদি সেরকম ভাবে আল্লাহ নাফরমানি করে থাকে, মাত্র কয়েক মিনিটের মধ্যে, বরং 1 মিনিটে আল্লাহ তার 120 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই মন্ত্রটার নাম হলো তওবা। এই মন্ত্রের নাম কি? তওবা। আল্লাহ রাসূল বলেন, ইযা তাবাল আবদ আনসাল্লাহুল হাফাযাতা যুনুবা ওয়া আনসা যালিকা মাআলিমাহু ওয়া জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরজ হাত্তা ইয়ালকা আল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিজাম। কোন ব্যক্তি যদি খাস দিলে যেন একটা মন নিয়ে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, তো সাথে সাথে আল্লাহ দুনিয়া থেকে যেখানে যেখানে তার গুনার নিদর্শনগুলো আছে, জমি, হাত পা, 2 জন ফেরেশতার খাতা, নিজের রেজিস্টার, সব জায়গা থেকে আল্লাহ পাক গুনার কথা মুছে দেবে। সে আল্লাহর কাছে মোলাকাত করবে, তার উপর কোনো গুনার কোনো প্রমাণ থাকবে না। আল্লাহর আদালত আর দুনিয়ার আদালতে আকাশ পাতালের ব্যবধান আছে। দুনিয়ার আদালতের সিস্টেম হলো, একটা মানুষের ফাঁসি হয়ে গেছে, তারপরও তার ফাইলপত্র, তার রেকর্ড আদালতে আজীবনের জন্য রেখে দেয়। কথা ঠিক কিনা বলেন? এমন তো না যে তার ফাইলপত্র আগুন দিয়ে জ্বালাই দিছে, জানা এরকম নাকি নাই। তার ডকুমেন্ট, তার প্রমাণাদি যতদিন দেশ থাকবে ততদিন থাকবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর আদালতের নিয়ম হলো, আমার বান্দা তওবা করবে, আমি ময়দানে মাশারে বলবো না যে আমার বান্দা গুনাহ করছে, আমি মাফ করছি। বলবে আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। যে গুনাহ থেকে তওবা করে তার জীবনটা এমন হয়ে যায়, তাকে বলা হবে আমার এই বান্দা জীবনে কোনো গুনাহই করে নাই, তার ফাইলপত্র পর্যন্ত শেষ, সব শেষ করে দেয়। হ্যাঁ, এই জন্য আল্লামা ডাক্তার আব্দুল হাই আরফি রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ আল্লামা জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুমের পীর সাহেব, উনি বলতেন যে দেখো, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার একটা সামান্য ত্রুটির কারণে অনেক লম্বা সময় উনি কান্নাকাটি করেছে। কোন বর্ণনায় আসছে 100 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেই তো পারতেন, বললে এই কথা বললেই হয়ে যেত, আদম যাও তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ তরিকাটা এমন ভাবে বলে নাই যে যাও আদম আমি তোমাকে মাফ করে দিলাম, বরং আল্লাহ একটা নিয়মে নিয়ে আসছেন। কি? হে আদম, তুমি আমার কাছে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা আল্লাহ বাবা আদম কি দিয়ে পড়াইছে?
পড়াইয়া পরে আল্লাহ মাফ করছেন। তো কেন করছে জানো? ওই আল্লামা আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, অন্যতম খলিফার মধ্যে একজন, তিনি বলতেছেন আল্লাহ এই তরিকা এই জন্য অবলম্বন করছেন যে বাবা আদমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শয়তান বাবা আদমের পিছে লাগছিল, ও আদমের আওলাদেরা তোমরা দেখো তোমাদের পিছনে শয়তান লেগে থাকবে। অতএব শয়তান যদি কখনো তোমাদেরকে তোমার আল্লাহর নাফরমানিতে তোমাদেরকে লিপ্ত করে ফেলে, তাহলে তোমরা তোমাদের বাবা যে মন্ত্র অবলম্বন করছে তোমরাও যদি অবলম্বন করো, কিয়ামত পর্যন্ত তোমাদের বাবার মতো তোমাদেরকে আমি মাফ করতে থাকবো। এই জন্য আল্লাহ পাক এই তরিকা শিখেছে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটা তো অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তওবা করার জন্য গোসল করা লাগে না, মসজিদে যাওয়া লাগে না, হ্যাঁ এটার জন্য ইমাম সাহেব লাগে না, কোন দরবারে যাওয়া লাগে না। এটা তো নিজের ব্যাপার, নিজের ঘরে বসে সহজেই কাজ করা যায়। কথা ঠিক কিনা বলে? এটা আল্লাহর দয়া। এই জন্য আমরা বুজুর্গানে দ্বীনের জবান থেকে শুনেছি, আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব তাফসীর রুহুল মানিতে এই তওবা করার কিছু শর্ত লিখছেন। এর মধ্যে এক নম্বর শর্ত হলো যে শর্তগুলো ছাড়া তওবা হয় না। এটা জানা দরকার আছে কিনা? আমাদের দরকার আছে। এক নম্বর হলো আয়াকলা আনিল মাসিয়া, আমি যে গুনাহ করতেছি এই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। এই গুনাহকে কি করতে হবে? গুনাহ না ছাইরা তওবা করলে এই তওবা আল্লাহ কোনদিন কবুল। আমাদের বুজুর্গ ইন্তেকাল করেছেন আল্লামা হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেন দেখো একটা মানুষ, একটা যুবক একটা বেগানা নারীর দিকে তাকায় আছে, আবার কয় জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরই আস্তাগফিরুল্লাহ ওর কাছ থেকে আস্তাগফিরুল্লাহ করে। যে জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বলতেছে অথচ তার চোখটা কোন জায়গায় আছে? একটা বেগানা নারীর দিকে। শুধু জবান দিয়ে শুধু বলে আস্তাগফিরুল্লাহ, ওই যে আস্তাগফিরুল্লাহ করতেছে এই আস্তাগফিরুল্লাহ হের থেকে আস্তাগফিরুল্লাহ করে। বেটা তুই কি আস্তাগফিরুল্লাহ বলছিস? তোর তো আস্তাগফিরুল্লাহ হয় নাই। আমাদের অলিপুর হুজুর বড় সুন্দর কথা বলে, এই বিষয়ে একটা কথা বলে, কয় কি কয় আমি হুজুরের কথাটা নকল করি। বাড়ির মধ্যে জামাতা আইছে, জামাই তো বড় আদবলা জামাই, ঘটনা করবে তার পা লেগে গেছে শ্বশুরের গায়ে। কোথায় লেগে গেছে? আদবলা জামাই যদি হয় তো অবশ্যই শ্বশুরে বলবে যে বাবা আপনি আমাকে মাফ করে দেন। কথা ঠিক না? তো সে বলতেছে যে আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু এই যে কথা বলতেছে কিন্তু এর পাড়াও শ্বশুর গায়ে যে লাগাই রাখছে, লাগাই রাখছে, এটা সরাই না। এটা কি করে না? বলেন তো দেখি, শ্বশুর কি মাফ করবে না আরো রাগ করবে? বলবে বেটা তুই মস্কারা করো আমার সাথে। কথা ঠিক না? যারা তওবা করে কিন্তু গুনাহ ছাড়ে না, এমনি আস্তাগফিরুল্লাহ দৈনিক 70 বার কয়, 1000 বার কয়, হ্যাঁ তো বলতেছে সে তো আসলে তওবা করে না, সে আল্লাহর সাথে মস্কারা করে। আল্লাহর সাথে কি করে? সে মস্কারা করে। এই জন্য তওবাই বলা হয়। ওই তওবা নয় যা গুনাহরত অবস্থায় বান্দা তওবা করতে থাকে। গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। 2 নম্বর হলো আয়ান্দিমা আলাইহা নাদমান, বলতেছে যে আমি যে গুনাহ করেছি তার মধ্যে অনুশোচনা, ভিতরের মধ্যে একটা শর্মিন্দগি, লজ্জাবোধ পয়দা করতে হবে। আল্লাহ আমি কত বড় বেহায়া, তুমি আমার হালাল কত রাস্তা রাখছো, এরপর আমি হারাম তরিকে কেন গেলাম? এই যে একটা অনুশোচনা, এর মাধ্যমে যদি চোখটা পানি আইসা পড়ে, হাদিসের মধ্যে আছে মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু, হ্যাঁ ওয়াইন কানা রাসূল রাসি যুবাব মিন খাশিয়াতিল্লাহ, যদি কারো চোখ দিয়ে একটু পানি বের হয়, পানির পরিমাণ যদি একটা মাছির পাখার সমান হয়, মাছি যে আছে মাছি, মশা মাছি, তার পাখার পরিমাণ হয়, আর এটা যদি তার গালের মধ্যে আসে, বলতেছে আল্লাহ পাক ওই চেহারার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেয়। এখন একটা প্রশ্ন, যে চেহারা যদি জাহান্নামের আগুনে দিলই না,
বডিটা যদি দিয়ে দেয় তো তোমাদের জন্য সমস্যা। কথা ঠিক না? এই জন্য আমাদেরকে আমাদের বড়রা একটা আজীব ঘটনা শোনাইছে। হযরত হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে বাদশাহ আলমগীরের দরবারে একবার একটা ঘটনা ঘটছে। উনারই একটা গভর্নর, বড় দিনদার পরহেজগার, এক অঞ্চলের গভর্নর ছিল, সে মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার যে সচিবরা আছে তারা বড় টেনশনে পড়ছে যে এখন আবার বাদশাহ কাকে বসায় দেয়। আমাদের সবার পেরেশানি হয়, হায় রে কত ভালো লোকটা ছিল, মারা গেল। সবাই মিলে পরামর্শ করলো যে আমরা বাদশার দরবারে গিয়ে আমরা বলবো যে উনি যেন গভর্নর সাহেবের একটা ছোট ছেলে আছে তাকে চেয়ারে বসায় দেয়, ওই পদটা দিয়া দেয়। এলাকা তো দেখাশোনার জিম্মাদারি বন্টন করা আছে, আমরাই দেখাশোনা করি। ট্রায়াল হিসেবে কিছুদিনের জন্য বাদশাহ যদি এরকম কাজটা করে তাহলে কমাস কম বিপদ থেকে আমরা বাঁচলাম। কারণ যদি মূল চেয়ারটার মধ্যে একটা দুর্নীতিবাজ বসে যায়, একটা খারাপ লোক বসে যায়, তার এই খারাপির কারণে ভালো লোকগুলো বাঁচতে পারে না। কথা ঠিক না বলে? এই কথা ভেবে তারা ওই বাচ্চাটার আগে ঠিক করছে। পরে বলছে তুমি তোমাকে বাদশার কাছে নিয়ে যাবো, তোমার বাবার কাজ তুমি করবা, তোমার শুধু কাজ বসে থাকা। তো অল্প বয়সে 12-14 বছর বয়স নিয়ে বাদশার দরবারে টাইম নিয়েছে, রওনা করছে পুরা রাস্তায়। পরে পড়াইতে পড়াইতে নিয়ে গেছে, তোমাকে এইভাবে বললে তুমি ওইভাবে বলবা, তুমি এইভাবে, তোমাকে এইভাবে প্রশ্ন করলে তুমি ওইভাবে উত্তর দিবা, যেন বাদশা বুঝে যে না তুমি আসলে একটা বড় একটা জ্ঞানী ছেলে, তোমার বুদ্ধি শুদ্ধি আছে, তুমি তোমার বাবার মতো বড় পারদর্শী। তাহলে বাদশা দেরি করবে না, আমাদের মাকসাদ পুরো হয়ে যাবে। এইভাবে পুরোটা রাস্তায় পড়াইতে 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 নিয়ে গেছে। একবার বাদশা দরবারে যখন ঢুকবে, ওইখানে যাওয়ার পর ছেলে বলতেছে আচ্ছা পুরোটা পথ যে আমার মাথাটা খাইবে। যদি বাদশা এই সবগুলো বাদে ভিন্ন একটা প্রশ্ন করে আমি কি জবাব দেব? তারা কয় এটা আর কি বলবেন, তোমার যা মনে চায় তাই দিয়েছে। তাহলে পুরো রাস্তা আগে বলে দিলে তো ঠিক আছে। বাদশার দরবারে ঢুকছে, ওই সময় জনাব ওই বাদশা ওনার হাউসের মধ্যে গোসল করতেছে, নিয়ে সবাই হাজির, বাচ্চারা দাঁড় করাইছে। আর উপর থেকে বলতেছে জনাব এই যে আমাদের এই গভর্নর সাহেবের ছেলে খুব চতুর, খুব চালাক, আরো তীক্ষ্ণ জ্ঞান রাখে, আপনি যদি কিছুদিনের জন্য চেয়ারে বসাই দেন তাহলে আশা করা যায় ট্রায়াল হিসেবে দেখেন আমরা পারি কিনা, ইনশাআল্লাহ আশা করা যায় বাবার মতো এরকম ভাবে সেও চালাইতে পারবে, আমরা তার পাশে আছি। বাদশা মনে মনে করে পাগলগুলো কি করছে, বাচ্চা ধরে নিয়ে আসছে। উনি হাউস থেকে উঠছে, ওইটা বাচ্চা দুইটা হাতে ধরছে। হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি তার এই সুন্দর তার বয়ানের মধ্যে কথাটা বলতেছে যে হাতে ধরে ওই হাউসের মধ্যে বাচ্চাটা ছাড়ে দিতেছে, পাড়া ঢুকে গেছে পানির ভিতরে। আর উনি বলতেছে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাচ্চা হাসে। বাচ্চা কি করে? হাসে। ওটাই বলে পাগল তোমরা কাকে নিয়ে আসছো? হে তো মরণ জীবনে বুঝে না, ও তো কান্নাকাটি করার কথা, ও তো হাসতেছে, এ তো বুঝেও না পানি ডুবে গেলে যে মানুষ মারা যায়। তোমরা বুঝবো না কারে ধরে নিয়ে আসছো, আমার মান সম্মান থাকবে? পরে বসাই দিলে। এই ফাঁকে দিয়া বাচ্চা বলতেছে জনাব আমি কেন হাসছি আপনি কি আমার কাছ থেকে ব্যাখ্যা শুনবেন না? তো বলো বলো। আমি এই জন্য হাসলাম যে আমার হাতটা আপনার হাতের সাথে লাগানো। আমার হাতটা কার সাথে লাগানো? আর আপনি বলতেছেন আমি মরে যাবো মরে যাবো, এটা কোশ্চিন কেন হতে পারে না, যেহেতু আমার হাত আপনার হাতের সাথে কি আছে লাগানো। আপনি যদি পয়সা থাকেন আমি কি করবো? পয়সা থাকবো, শরীরটা যেতে পারে কিন্তু হাতটা কি হবে না, আমি মরবো না। বলতেছে একটা নাবালিক বাচ্চা, সে যদি জানে যে আমার হাতটা যদি বাচ্চার হাতের সাথে থাকে, তার পক্ষে থাকে, আমি মরতে পারি না, যে আল্লাহ চেহারাটা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে ওই আল্লাহ তার বডিটা জাহান্নামে দিবে, তার কল্পনাও করা যায় না। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য দুই নাম 3 নম্বর শর্ত হলো যে
দুই নাম্বারটা বললাম, এক নম্বর গুনাহ ছাড়তে হবে, দুই নম্বর হলো অনুশোচনা মধ্যে আমার মধ্যে আসতে হবে। হ্যাঁ, গুনাহ কইরাও বন্ধু আসতেছে, আছেন আমাদের সমাজে কিছু লোক বেশরম বেহায়া, ওরা গুনাহ করতেছে আবার হাসতেও আছে। হ্যাঁ, ওই ধরনের তো আল্লাহ কবুল করবে না। তিন নাম্বার হলো হ্যাঁ আইয়াজিম আজমান জাজমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, কঠিন ভাবে পাকাপোক্ত ভাবে নিয়ত করতে হবে, আল্লাহ যতদিন তুমি আমাকে দুনিয়াতে রাখো আমি কোনদিন আর এই গুনাহ করব না। এই শর্তগুলো, এই তিনটা কমন সবাইকে করতে হবে। এরপর হলো আমার গুনাহ সম্পর্ক কার সাথে, যদি কোনো বান্দার হকের সাথে হয়ে থাকে, বান্দার হক মেরে থাকি, তা পরিশোধ করতে হবে। আর যদি আল্লাহর হক লঙ্ঘন করে থাকে আর তার নিয়ম থাকে কাজা করা, যেরকম নামাজ, যেরকম রোজা, এইগুলো আদায় করা শুরু করে দিতে হবে। কাজার নিয়ম থাকলে আমি কাজা আরম্ভ করে দিলাম, শুরু করে দিলাম, আরম্ভ করে দিলাম, আর তওবা করলে তখন আমার তওবা কমপ্লিট। এরপর আল্লাহ রাসূল বলেছেন, যারা এইভাবে তওবা করবে এরপরও যদি সে একই গুনায় দৈনিক 70 বার লিপ্ত হয়ে যায়, আর 70 বারই সে যদি এইভাবে তওবা করে, আল্লাহ পাক তার 70 বারও গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এত বড় দয়া, এত বড় দয়া আল্লাহ। তোমার ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর পাওনা কি? আল্লাহর পাওনা হলো বান্দা দুনিয়াতে ইবাদত করবে একমাত্র আল্লাহ, আর ইবাদতের পরে কোন ধরনের শিরিক করবে না। যদি এই কাজটা করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তো আমরা ইবাদত করব না কেন? যারা আমরা মুমিন, আমাদের জান, আমাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের জানও কিনে নিয়েছেন, আমাদের মালও কিনে নিয়েছেন। আমাদের জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? হ্যাঁ, এগুলো আল্লাহ কিনছেন। তার মানে এর আগের মালিক আমরা ছিলাম, দিয়েছিল আল্লাহ, আবার কিনে নিয়েছেন। তার মানে একটা বাহানা মাত্র, একটা কি বাহানা। কারণ জান্নাত তো আল্লাহই দিয়েছেন, আমার মালের মালিকও কে? আল্লাহ। আবার কইগুলো আমি কিনা নিছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ দিয়ে আবার আল্লাহ আবার কিনা নে, মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন যে আমরা মাল কয় খাতে ব্যয় করি, মাল কয় খাতে ব্যয় করি। জানটাও দিতে হবে আল্লাহকে, মালটাও দিতে হবে। হ্যাঁ, এটা হলো আল্লাহর পাওনা। আল্লাহ আমাদের কাছে ইবাদত পায়, আর আল্লাহর কাছে আমরা জান্নাত পাই। আল্লাহর পাওনা আগে, আর জান্নাত আমাদের পাওনা হলো পরে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের নবীজি আমাদের কাছে পায়, আল্লাহর রাসূলও আমাদের কাছে পায়। সেটা কি পায়? তার নাম হলো ইতাআত। এই কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল বলেছেন। তবে যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে আর কে আপনাকে মানে না? তো যে আমার অনুসরণ করে, আমার সুন্নতের অনুসরণ করে, সে আমাকে মানে, সে যাবে জান্নাতে। যে আমার সুন্নতের অনুসরণ করে না, সে আমাকে মানে না, সে জান্নাতে যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের অনুসরণ করা, যাকে আরবিতে বলা ইতাআত, এটা আমাদের জন্য ফরজ। এছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, নবী যত কাজ করছেন, আমাদের জীবনে যত কাজ আছে, হ্যাঁ, আমি আমার হুজুরের জমানেই বলি, আমাদের অলিমের হুজুর এই কথা খুব বলেন যে আমরা আমাদের জীবনে যত কাজ করি
এই কাজ দুই প্রকারের। ওই কাজ কয় প্রকারের? কিছু আছে ধর্মের কাজ আর কিছু আছে সাংসারিক কাজ। কিছু আছে ধর্মের কাজ আর কিছু আছে ধর্মের কাজেও আমার নবীর অনুসরণ লাগবে, তাহলে ধর্মের কাজ হবে। যদি ধর্মের কাজে আমার নবীর অনুসরণ না পাওয়া যায়, এটা ধর্মের কাজ থাকে না, এটা মনের চাহিদার কাজ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? কেউ যদি কয় আমি আসর পড়লাম 4 রাকাত ফরজ, মাগরিবের পরে এশা পড়বো 4 রাকাত ফরজ, মাঝখানে মাগরিব 3 রাকাত দরকার, কে এটাও 4 রাকাত পড়বো, তাহলে কি তার নামাজ হবে? আরে কাজ তো ভালোই করছে, 1 রাকাত মাত্র বাড়ায় দিছে, এরপরও কেন ইবাদত হবে না? গুনাহ হবে কেন? যে ধর্মের কাজও আমার নবীর অনুকরণে করতে হবে। কথা ঠিক কিনা বলে? এখানে নবীর অনুকরণ নাই। কি বলেন? দুরূদ শরীফ পড়া কত বড় ইবাদত। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে আল্লাহ রাসূল বলেছেন যে একবার আমার উপর দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করে। দেখেন এত বড় ইবাদত, এটার একটা তরিকা আছে, আমার নবী শিখিয়ে দিয়েছেন। নামাজের একটা জায়গায়, বিশেষ জায়গায় শেষ বৈঠকে পড়ার জন্য। কথা ঠিক কিনা বলেন? এখন যদি আমরা এই ফজিলত মনে করে নামাজ শুরু করার আগে নামাজ আরম্ভ কইরা তাকবীরে তাহরিমা পড়ে সূরা ফাতিহার সূরার মাঝখান দিয়া আরো 10 বার পড়ে নেই, তাহলে কি আমাদের উপর 10 100 বার রহমত নাযিল হবে না? নামাজটাই নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? যে আমার নবীর কাজ, ধর্মের কাজও আমার নবীর অনুকরণে করতে হবে। কথা ঠিক কিনা বলে? ঠিক তদ্রুপ ভাবে সাংসারিক যে কাজ আছে, সাংসারিক কাজ, সংসারের কাজ মানে আমরা ঘুমাই, আমরা খাই, আমরা চলাফেরা করি, এইগুলোর মধ্যেও আমার নবীর তরিকা আছে। আছে কিনা বলেন? মনে করেন কেউ যদি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, পড়ার পর যদি কেউ ঘুমায়, তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে অর্ধ রজনীর ঘুম তার আমলনামায় ইবাদত হিসেবে লেখা হয়ে যায়। আবার যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, পুরা রাত তার ঘুমটা তার আমলনামায় ইবাদত হিসেবে কি হয়ে গেল? লেখা হয়ে গেল। কারণ ঘুমটা যদিও তার সাংসারিক কাজ, কিন্তু আমার নবীর তরিকা মতে করার কারণে এটা ইবাদত হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? কেউ যদি এই ঘুমটা নামাজটা বাদ দিয়া ফজর পড়লো না, ঈশা পড়লো না, পুরা রাত ঘুমাইলো, এটা ইবাদত হইল না, এটা তার সাংসারিক কাজ হয়েছে। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য সাংসারিক কাজেও ধর্মের কাজেও আমার নবীর অনুকরণ করা আমাদের জন্য জরুরি। কথা ঠিক কিনা বলে? তাহলে আমরা আমার নবীর পাওনা আদায় করলাম। যদি আমরা নবীর পাওনা দিয়ে দেই, নবী আমাদেরকে কি দিবেন? নবীর কাছে আমরা কি পাবো? হাদিস শরীফে লম্বা হাদিস আছে, যার সারমর্ম আল্লাহর রাসূল আমাদেরকে শাফাআত করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? কেউ যেতে পারবে? কেউ যেতে পারবে না। আমার নবীর শাফাআত প্রয়োজন, এছাড়া কেউ যেতে পারবে না। অতএব শাফাআত পাওয়ার জন্য আমার নবীর ইতাআত, অনুকরণ আমাদের জন্য জরুরি। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে আমি যদি মানুষ হয়ে থাকি, আমার কাছে আরো অনেকের পাওনা আছে। আমি যদি বাবা হই, আমার সন্তানের পাওনা আছে। আমি যদি বাবার ছেলে হয়ে থাকি, আমার মা বাবার পাওনা আছে। কথা ঠিক কিনা বলেন? আমি যদি স্বামী হয়ে থাকি, আমার স্ত্রীর পাওনা আছে। আমার স্ত্রী আমার কাছে পাওনাদার আছে। একে অপরের পাওনা আদায় করা মানেই হলো ইনসাফ করা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যে বলছেন 6 কাজের মধ্যে 3 কাজ করো আর 3 কাজ ছাড়ো, এই করার কাজের প্রথম নম্বরটা হলো তোমরা পাওনাদারের পাওনা আদায় করো। পাওনাদারের পাওনা আদায় করো। আল্লাহ পায় কিনা আমাদের কাছে? আল্লাহ পায়, আমরাও আল্লাহর কাছে পাই।
আল্লাহর পাওনা আগে, আমাদের পাওনা হলো পরে। তদ্রূপ পাবে আমার নবীর পাওনা আমাদের কাছে আগে, এরপরে নবীর কাছে আমাদের পাওনা পরে। ঠিক তদ্রূপ পাবে আমরা যদি বাবা হয়ে থাকি, আমাদের কাছে আমাদের সন্তানদের পাওনা আগে, আর সন্তানদের পাওনা মা বাবার কাছে হলো পরে। এটাই বুঝে না মা বাবারা, তারা ছেলে সন্তানের হক নিজেরা লঙ্ঘন করে। যখন ছেলে মেয়েরা আর কথা শুনে না, তখন খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, আলিম উলামার কাছে তাবিজের জন্য দৌড়াদৌড়ি করে। কথা ঠিক কিনা বলেন? কেন? অথচ আমার আল্লাহর একটা নিয়ম আছে, আমার আল্লাহর একটা নিয়ম আছে হাদিস শরীফের মধ্যে। আমার নবীজি এই কথা বলছে, কোন মোল্লা মৌলবীর বানানো কথা না, কোন মোল্লা মৌলবীর বানানো কথা না, এটা আল্লাহ রাসূল বলেছে। এই দুনিয়াতে কেউ যদি কোন মাখলুককে রাজি করার জন্য, খুশি রাখার জন্য খালেককে নারাজ করে, বুঝেন তো, খালেককে, আল্লাহকে কেউ নারাজ করে, কেউ যদি এই দুনিয়াতে কোন মানুষকে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে, তো আল্লাহর একটা নিয়ম হলো, আল্লাহ তার শাস্তির জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা করেন না। যাকে রাজি করার জন্য সে আল্লাহকে নারাজ করছে, তাকে দিয়ে তার সাজার ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাকে দিয়ে কি করে? সাজার ব্যবস্থা করে। আজকে আমি আমার ছেলেকে রাজি করার জন্য, আমি আমার মেয়েকে রাজি করার জন্য, তারা যেন খুশি থাকে, আমি তাদেরকে নামাজের কথাও বলি নেই, বালকেরা রোজার কথাও বলি নেই, একটু একটু বলে আমি আইসা গেছি মসজিদে তাকবীরুল্লাহ, আমি শরীক হওয়ার জন্য আওয়াজ দিয়ে এসে গেছি। আর কেউ জিজ্ঞেস করলে আপনার ছেলে আসে না কেন, বলে না আনলে তো আপনাকে আল্লাহ রাস্তায় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হুজুর আমি ছেলেরে বুঝাইছি, অনেক বুঝাইছি। আরে অনেক কি বুঝাইছেন, নূহ নবীও তো তার ছেলেকে বুঝাইতে পারে নাই। অতএব নূহ নবীকে আর জাহান্নামে যাইব? অতএব আমরাও আমাদের বুঝানো হয়ে গেছে। আরে ভাই, আল্লামা তাকি উসমানী যা দামাত বারাকাতুহুম হুজুর বলতেন, দুনিয়ার মা বাবারা যদি ওই কোরআনের আয়াতটা খেয়াল করতো, জানে যে আয়াতে আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন আগুন, আরে জাহান্নামের আগুনের কথা বলছে। আজকে যদি আমার একটা শিশু বাচ্চা একটা আগুনের দিকে যায়, যেখানে বিরাট আগুনের একটা গর্ত আছে, মানে পড়বে আর সাথে সাথে শেষ, ওই দিকে যদি আমার একটা বাচ্চা আস্তে আস্তে হাইটা যায় আর না বুঝে, আমি কি দূরের থেকে ওয়াজ করব আর বুঝাবো, না আমি গিয়ে আমার জান প্রাণ দিয়ে তাকে বাঁচাবো? বলেন তো দেখে, জান প্রাণ দিয়ে তাকে বাঁচাবো। আল্লাহ পাক জাহান্নামের আগুনের কথা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থেকে বাঁচাও। তার মানে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি তুমি তোমার জানটা দিয়ে দিতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তুমি শুধু তার দরজা একটা টুকি দিয়ে এসে পড়ছো, এই তোমার জিম্মাদারি শেষ। আরে নূহ নবীর কথা বলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা বছর লাগাতার কোনো গ্যাপ ছাড়া তার সন্তানকে বুঝাইছেন। কথা ঠিক কিনা বলেন? আমরা কয়দিন মেহনত করেছি। অতএব আল্লাহর কাছে তো সব পাহারাদার আছে। কথা ঠিক কিনা? আপনাদের কাছে আমি পেশ করলাম, জমিন পাহারাদারি করতেছেন, ফেরেশতা পাহারাদারি করতেছেন, হ্যাঁ দুইজন ফেরেশতা পাহারাদারি করতেছেন, খাতায় লেখা হচ্ছে। অতএব আল্লাহর কাছে বাঁচতে হলে আমাদের কি কি পাওনা আছে, ছেলেরা আমাদের কাছে কি পায়, তা আমাদেরকে আদায় করতে হবে। অন্যথায় শাস্তির জন্য আল্লাহ ভিন্ন জায়গাতে কোনো ব্যবস্থা করবেন না। আল্লাহ রাসূল যেমনটা বলেছেন যে কেউ যদি দুনিয়াতে তার ছেলেকে, তার মেয়েকে, তার কোনো মাখলুককে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে, আল্লাহ তার শাস্তির জন্য ওই ছেলে মেয়ে
তার ওই ব্যক্তি দ্বারা দাঁড়ায় ব্যবস্থা করবে। এই জন্য দেখা যায় আমি আমার ছেলের জন্য পুরো জীবনটা বিলাইয়ে দিলাম, ছেলে আমার জন্য আযাব হয়ে দাঁড়াইছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা হলো আমার আল্লাহর নিয়ম, আল্লাহর নিয়ম। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে আগে বুঝতে হবে কে আমাদের কাছে কার কি পাওনা আছে। আমার কাছে আমার সন্তানের কি পাওনা, আমার ছেলে মেয়ের কি পাওনা, আমার স্ত্রীর কি পাওনা। আমি যদি তাদের পাওনা সঠিকভাবে আদায় করি তাহলে আমি হিসাব করলাম, আর যদি আমি আদায় না করি আমি জুলুমের জিন্দেগি যাপন করলাম, আমি জালেম, আমি তাদের পাওনা দেই নাই। এই জন্য আমি যদি বাবা হয়ে থাকি, আমার কাছে আমার সন্তানেরা পায়, তার জন্য ভালো একটা, হ্যাঁ, প্রথম নাম্বার একটা তো পায় জন্মের আগে, সেটা হলো তার জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। প্রত্যেকের কাছে পায় সন্তানেরা, আমার সন্তান আমার কাছে পায় দুনিয়াতে আসার আগেই। আমি কিন্তু তার জন্য, আমার আগত সন্তানের জন্য আমি ভালো একটা মায়ের ব্যবস্থা করব। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দিয়ে আমি বিবাহ করব। যদিও আসছে বলি হাসাবিহা, বলি মালিহা, বলি জামালিহা, বলি দীনিহা, চারটার কথা আসছে, বংশ, মা এবং তার সৌন্দর্য, সাথে সাথে তার দিন। কিন্তু দিনটা 4 নম্বরে আল্লাহ রাসূল বর্ণনা করে বলতেছেন, ফাসফার বিজাতি দিন, তুমি 4 নম্বরটাকে প্রাধান্য দাও, 4 নম্বরটাকে 1 নম্বরে নিয়ে আসো। এই জন্য একটা দিনদার মা, এটা সন্তানেরা পায়। কার কাছে পায়? বাবার কাছে পায়। কার কাছে পায়? বাবার কাছে পায়। সন্তান জন্ম হওয়ার পরে তাকে এই পরিমাণ দিন শিক্ষা দেওয়া, যে পরিমাণ দিন তার মধ্যে আসলে একটা মুসলমান হিসেবে, মুসলমানের সন্তান হিসেবে সে চলতে পারে, তাকে কলিমা কালাম শিক্ষা দেওয়া সন্তানেরা মা বাবার কাছে পায়। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম হুম আবনাউ সাবিন, তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো? নামাজের আদেশ করো, যদি তারা 7 বছরের হয়। ওয়াজরিমুহুম, তাদেরকে শাস্তি দাও যদি তাদের বয়স 10 হয়। কি বলে? নামাজের যে হুকুম করবে মা বাবা, নামাজ শিক্ষা না দিয়ে নামাজের হুকুম করবে না, শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। এইগুলো সন্তানেরা পায় মা বাবার কাছে, সন্তানেরা মা বাবার কাছে পায় যে তাদেরকে কলিমা কালাম, মানে দিন শিক্ষা দেওয়া। যতটুকু দিন শিক্ষা না দিলে, যতটুকু দিন শিক্ষা না দিলে মুসলমান হিসেবে চলতে পারবে না। যদি এই পরিমাণ দিন শিক্ষা না দেয়, প্রত্যেক মা বাবা জালেম হিসেবে আল্লাহর কাঠগড়ায় ধরা পড়বে। সে তার সন্তানের পাওনা আদায় করে না, আদায় করে যখন সন্তান বড় হয়েছে এখন আর তার কথা শুনে না, তখন সে বলে আমার সন্তান আমার পাওনা দেয় না। আরে বাবা, তুমি তো পাওনা দাও নাই, তুমি তো তার পাওনা দাও নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কে না জানে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা গিয়ে তার সন্তান সম্পর্কে বিচার দায়ের করেছে যে আমার সন্তান আমাকে আমার হক দেয় না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুমিনিন সন্তানকে ডাকালো, ডেকে বলতেছেন, তোমার বাবা তোমার সম্পর্কে এই মামলা দায়ের করেছে, তোমার কি বক্তব্য আছে বলো। বলতেছে যে জনাব, আমার বাবা আমার কাছে পায়, অনেক পাওনা আছে। কথা ঠিক, আসলে আমরা যারা সন্তান আমাদের কিছু পাওনা আছে কিনা বাবার কাছে? হ্যাঁ, তোমারও পাওনা আছে। খলিফাতুল মুমিনিন, আপনি যদি একটু স্মরণ করাই দিতেন আমি আমার বাবার কাছে কি পাই, তাহলে আমি যে আমার বাবার হকটা আদায় করলাম না, এটার যা বিচার আসে, হ্যাঁ, আপনার দরবারে যা হবে তা আমি মাথা পেতে মেনে নিব। আমি তা আপনার কাছে একেবারে শতভাগ আমি তা মেনে নিব। তো বলতেছে, হ্যাঁ, 1 নম্বর পাওনা তোমার বাবা তোমাকে দেওয়া, তুমি যখন তোমার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করবে। 2 নম্বর পাওনা, যখন তুমি দুনিয়াতে আসছো তোমার ভালো একটা নাম রাখবে। কি রাখবে?
তোমার ভালো একটা নাম, ভালো একটা নাম, যে নামের দ্বারায় বোঝা যাবে তুমি একটা মুসলমানের সন্তান। একটা নামের তাসির হয়, কথা বলার সময় নেই। নেক নামের তাসির কি হয় আর খারাপ নামের তাসির কি হয়? নেক নামের তাসির আছে কিনা বলেন? অ্যাকশন আছে বলে, এখন টাইম নেই বলার। এমপি সাহেব আয়সা পড়তেছে, হুজুর আয়সা পড়তেছে। 2 নম্বর হলো তুমি যখন কলিমা কালাম শেখার তোমার বয়স হবে, তোমাকে দ্বীন শিক্ষা দিবে। ওই ছেলে বলতেছে আমার বাবা 3টার কোনো একটাই করে নাই, আমার জন্য ভালো মায়ের ব্যবস্থা করে নাই। সিন্ধু প্রদেশে এক বাদীকে বিবাহ করেছে। আমার বাবা আমার ভালো একটা নাম রাখে নাই, জুয়েল নাম রাখছে, যার তর্জমা কি মনে করেন চামচিকা ইত্যাদি একটা নাম রেখে দিছে। বলতেছেন আমাকে কোরআন হাদিস বলতে কিছুই শিক্ষা দেয়নি। যখন এই কথা বলেছে, বাবা যে মামলা নিয়ে আসছিল ওই বাবাকে ধরছে, ধরে বলতেছে তুমি আসছো তোমার সন্তানের পাওনা নিতে, তুমি তো আগেই তোমার সন্তানের হক মেরে দিয়েছো, তার পাওনা তুমি পরিশোধ করো নাই। তো ভাই এই দুনিয়াতে এমন কোন লোক নাই যার কাছে কোনো পাওনাদার নাই, কথা ঠিক কিনা বলে? এই পাওনাদারের পাওনা যারা আদায় করবে তারা ইনসাফ করবে, তারা ইনসাফ করবে। যারা পাওনা আদায় করলো না তারা জুলুম করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে, 90 নম্বর আয়াতে আল্লাহ যে কাজ করতে বলছেন 3 কাজ, আর 3 কাজ যে আল্লাহ পাক ছাড়তে বলছেন, এই করণীয় কাজের মধ্যে প্রথম দায়ী হলো তুমি পাওনাদারের পাওনা আদায় করো, পাওনাদারের পাওনা আদায় করো। এই পাওনাদারের আদায়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পাওনা, মনে আছে তো আমাদের? আল্লাহর পাওনা। 2 নম্বরে আমাদের নবীজির পাওনা। 3 নম্বরে আমি যদি মা বাবা হয়ে থাকি আমার কাছে আমার সন্তানের পাওনা। আর যদি আমি সন্তান হয়ে থাকি, আমি এখনো মা বাবা হই নাই, তো আমার আব্বা আম্মুর পাওনা আমার কাছে আছে, আছে কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে। আবার নবীজি বলেছেন মান নাযারা ইলা ওয়ালিদাইহি নাযরাতান রাহমা কাতাবাল্লাহু ফি কুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। দুনিয়াতে কেউ যদি তার মা বাবার দিকে সুদৃষ্টি দেয়, একটু ভালো নজর দেয়, আল্লাহ তার আমলনামায় প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটা মাকবুল হজ উমরার সওয়াব আল্লাহ দান করে। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন যাযাবতু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, আমি যদি দৈনিক 70 বার আমার আব্বা আম্মার দিকে তাকাই, আল্লাহ রাসূল তারও স্বীকৃতি দিয়েছেন আল্লাহ সেই পরিমাণ হজ উমরার সওয়াব তোমাকে দান করবে। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, আল্লাহু আকবার। এই জন্য এটা হলো মা বাবারা আমাদের কাছে পায়, সন্তানরা আজীবন মা বাবার সামনে এরকম ভাবে আদব কায়দা তারা বজায় রাখবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা ফয়সালা করে দিয়েছেন যে ইবাদত করবে একমাত্র আমার। আর 2 নম্বরে দুনিয়াতে তুমি তোমার আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবে। হ্যাঁ, তাদের সাথে সৎ ব্যবহার। যদি তাদের 2 জনের কোনো একজন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, তো সব সময় তাদের সামনে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বলতেছেন যে যতদিন তুমি বেঁচে থাকবে তাদের সামনে বিনয়ের পাখা অবনত করে রাখতে হবে, সব সময় তাদের সামনে বিনয়ের সাথে চলতে হবে। হ্যাঁ, তাদের সামনে কোনোদিন কোনো আচরণে উফ শব্দটুকু বলা যাবে না, তাদের কোনো আচরণ পেয়ে উফ শব্দটুকু বলা যাবে না। হ্যাঁ, কোনো ধরনের যেন কোনোভাবেই যেন তারা বুঝতে না পারে
যে আমি তাদের আচরণে কষ্ট পেয়েছি। আল্লাহ নিজে সবিস্তারে 15 পারায় সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক ওয়াজ করেছে। একমাত্র একটা সাবজেক্ট নিয়ে আল্লাহ এত লম্বা কথা বলেছেন। বিশেষ করে মা বাবার ওই জীবনটাকে উঠাইছে যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তাদের দুজনের কোনো একজন অথবা দুজন যদি এই শেষ বয়সে উপনীত হয়, তাহলে তাদের সামনে তুমি কখনো কি বলে এটাকে, কখনো তাদের সামনে ধমক দিয়ে কথা বলবে না, শক্ত ভাষায় কথা বলবে না, বরং তাদের সামনে সবসময় নরম কথা বলবে, বিনয়ের কথা বলবে। যদি তারা দুনিয়া থেকে চলে যায়, আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়াতে চলে গেছে, এখন তুমি দুনিয়াতে বেঁচে আসো, তাদের জন্য আজীবন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া চালিয়ে যেতে হবে মরণের যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে। তার মানে হলো মা বাবারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পাওনা আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের পাওনা বাকি থেকে যায়। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, এই পাওনা যদি আমরা আদায় করি তাহলে আমরা ইনসাফ করলাম, আর যদি পাওনাদারের পাওনা না দেই তাহলে আমরা জুলুম করলাম। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 কাজের মধ্যে 3 কাজ করতে বলছেন আর 3 কাজ ছাড়তে বলছেন। 3 কাজ করা আর 3 কাজ ছাড়া। এই যে কাজ করতে বলছেন এর মধ্যে একটা সামান্য ব্যাখ্যা দিলাম। ঠিক তদ্রুপভাবে আমি যদি স্বামী হই, আমার স্ত্রীরা আমার কাছে পায়, আমি যদি স্ত্রী হই আমার কাছে আমার স্বামীরও পাওনা আছে। আছে কিনা বলে? হাদিসের মধ্যে তার ব্যাখ্যা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে যে নামাজ বেশি পড়ে, যে রোজা রাখে, এই কথা বলে নাই। খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো, শ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠ। আর মনে রাখো, আমি নবী, আমার পরিবারের আমার যে স্ত্রীরা আছে তাদের কাছে আমি কিন্তু খুব শ্রেষ্ঠ, আমি ভালো। তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো আমি নবী কেমন তাদের সাথে আচরণ করি। তো বোঝা গেল স্ত্রীদের পাওনাও আছে। আছে কিনা বলেন? আছে। স্ত্রীরাও স্বামীদের কাছে পায়। কি পায়? এগুলো উলামায়ে কেরামের কাছ থেকে আমাদের শিখতে হবে, তাদের সোহবতে বসতে হবে। মেরে ভাইও, দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের সোহবত ছাড়া, তাদের কাছে যাওয়া ছাড়া পরিপূর্ণ দিন আমাদের মধ্যে আসবে না। কথা ঠিক কিনা বলে? আসবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছে, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়াওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করানোওয়ালা হয়ে যাও। সাথে সাথে বলতেছে